কথায় বলে যার ভাইয়ের মতো ভাই আছে তার চেয়ে নাকি শক্তিশালী কেউ নেই। কথাটি এবার প্রমাণ করে দিল উত্তর কোরিয়া। রাশিয়ার আহ্বানে ইউক্রেন এবং পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল তারা। তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল ইউক্রেনের দখল থেকে রুশ ভূখণ্ড কুর্স্ক মুক্ত করার। প্রাণ দিয়ে ভাই রাশিয়ার বিশ্বাসের মর্যাদা রেখেছে কিম জং উনের উত্তর কোরীয় সৈন্যরা। রুশ সৈন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কুর্স্ক মুক্ত করেছে তারা। রাশিয়ায় এখন চলছে তাদের ভাই উত্তর কোরিয়ার জন্য জয়ধ্বনি। অন্যদিকে স্বার্থের বেড়াজালে আমেরিকার সাথে ইউক্রেন কিংবা পশ্চিমাদের সম্পর্ক আর ভালো নেই। প্রকৃতপক্ষে পশ্চিমাদের এ জোটবদ্ধতা স্বার্থের বাইরে আর কিছু নয়। কুর্স্ক থেকে ইউক্রেন বাহিনীকে তাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ব্যক্তিগতভাবে উত্তর কোরিয়ার সৈন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে নতুন মাত্রা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার কোরিয়ান বন্ধুরা সংহতি, ন্যায়বিচার এবং প্রকৃত বন্ধুত্বের অনুভূতির ভিত্তিতে কাজ করেছে। এজন্য সৈন্য এবং কিম জং উনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পুতিন। সোমবার প্রথমবারের মতো রাশিয়ায় উত্তর কোরিয়ান সৈন্যরা লড়ছে বলে নিশ্চিত করেছে পিয়ংইয়ং। এরই মধ্যে ইউক্রেনীয় বাহিনীর দখলে থাকা রাশিয়ার কুর্স্ক অঞ্চলের নিয়ন্ত্রণ পুরোপুরি ফিরে পাওয়ার দাবি করেছে মস্কো। ইউক্রেন সেনাদের কাছ থেকে ওই অঞ্চলের শেষ গ্রামটি দখল করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। এ কাজে রুশ সেনাদের পাশাপাশি উত্তর কোরিয়ার সৈন্যরাও লড়াই করছে বলে উল্লেখ করেছে মস্কো। 2022 সালের ফেব্রুয়ারিতে রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হয়। গেল বছরের আগস্টে হঠাৎ করেই কুর্স্কের বড় অংশ দখলে নেয় ইউক্রেন। সেই ঘটনার পর কিছুটা বিপাকে পড়ে গিয়েছিলেন পুতিন। ঠিক তখন থেকে এই অঞ্চল পুনরুদ্ধারে জোর তৎপরতা শুরু করে পুতিন বাহিনী। শনিবার এক ভিডিওতে পুতিনের হাতে প্রতিবেদন তুলে দিতে দেখা যায় রুশ সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে। এ সময় কুর্স্ক পুনর্দখলে রুশ সৈন্যদের সাথে যে উত্তর কোরিয়ার সৈন্যরাও সমানতালে দায়িত্ব পালন করেছেন, উচ্চ পেশাদারিত্ব, দৃঢ়তা, সাহস এবং বীরত্ব দেখিয়েছেন, সেটি পুতিনকে জানিয়েছেন তিনি। ইউক্রেনের দেয়া তথ্যমতে বর্তমানে রাশিয়ায় আছে উত্তর কোরিয়ার প্রায় 14,000 সৈন্য। সাজোয়া যান ও ড্রোন ব্যবহারের অভিজ্ঞতা না থাকায় প্রথম দিকে বড় ক্ষতির মুখে পড়ে তারা। মারাও গেছেন অনেকে, যদিও পরে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে কিমের সৈন্যরা। শুধু সৈন্য পাঠায়নি উত্তর কোরিয়া, রাশিয়াকে দিয়েছে বিপুল পরিমাণ কামানের গোলা, রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।